আজকে আপনাদের সাথে খুবই মজার একটা স্পাইসি রাইসের রেসিপি শেয়ার করব। আসছে রমজানে ইফতারি এবং সেহেরি, এছাড়াও ঈদ স্পেশাল এই রাইসটা রান্না করে খেতে পারেন। এছাড়াও বাবাকি পার্টিতে এই রাইসটা অতুলনীয়। আমার বাসায় যখনই কোনো পার্টি হয় স্পাইসি রাইসটা আমি রান্না করে থাকি। এটা খেতে কিছুটা নান্দুস রাইসের মতো, স্পাইসি রাইসের মতো এবং পেরি পেরি রাইসের মতো হয়ে থাকে। রান্না করা খুব সহজ। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। স্পাইসি রাইসটা রান্না করার জন্য আমার লাগবে বাসমতি রাইস। এখানে আমি 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। এখন এটাকে ভালো করে ওয়াশ করে নিব। কোল্ড ওয়াটার দিয়ে ভালো করে কষলিয়ে 4 থেকে 5 বার আমি পানিটা চেঞ্জ করে কষলিয়ে ওয়াশ করে নিব। এইভাবে করে আমি 4 থেকে 5 বার ওয়াশ করে নিলাম। আর যখন দেখতে পারবেন একদম হোয়াইট কালার হয়ে গিয়েছে, ওয়াটারে কোনো ডাস্ট নেই, তখন বুঝতে হবে আমাদের রাইসটা ওয়াশ হয়ে গিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে কোল্ড ওয়াটার দিয়ে এটাকে আমি সোক করতে রেখে দিব অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার এটাকে রেস্টে রেখে দিবেন। বাসমতি রাইসটাকে ভালো করে একটা লিড দিয়ে কাভার করে রেখে দিচ্ছি যাতে কোনো ডাস্ট না পড়ে রাইসের উপরে। এভাবে করে আমি হাফ অ্যান আওয়ার রেখে দিয়েছি। এখন এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পানিটা কতটা সোক হয়েছে। রাইসটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন চলে যাচ্ছি কুকারে। এটা রান্না করার জন্য আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল, ফ্রোজেন, টমেটো, কেচাপ, অনিয়ন, স্পাইসি, গরম মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, অয়েল। রাইসটাকে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিলাম। এক্সট্রা ওয়াটারটাকে ঝরিয়ে নিয়েছি। বসিয়ে দিলাম ফ্রাই প্যান। অ্যাড করলাম এখানে কুকিং অয়েল 3 to 4 টেবিল স্পুন। গরম মশলা দিয়ে দিলাম। 1 মিডিয়াম চপ করা অনিয়ন দিয়ে দিলাম। দিয়ে হালকা এটাকে সতে করে নিলাম। ফ্রোজেন মিক্সড ভেজিটেবল এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো। 1 মিনিট এটাকে একটু সতে করে নিব। এখন অ্যাড করলাম জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন। আপনারা এখানে ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করতে পারেন। আমি ফ্রোজেন 1 কিউব ইউজ করেছি। ভালো করে 2 to 3 মিনিট এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। এখন অ্যাড করে দিব রাইসটাকে দিয়ে এখন আমি অ্যাড করে দিব স্পাইসি। এখানে সল্ট ফর টেস্ট, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, চিলি পাউডার, টারমারিক পাউডার 1 স্পুন করে অ্যাড করেছি। দিয়ে ভালো করে এটাকে এখন মিক্স করে নিব। এখন অ্যাড করব আমি এখানে টমেটো সস। 1 কাপ টমেটো সস এখানে অ্যাড করলাম। এটা আপনার চাইলে ফ্রেশ টমেটো সস ইউজ করতে পারেন। এখানে আমি ক্যানের টমেটো সস ইউজ করেছি। সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে এখন এটাকে মিক্স করে নিতে হবে। এটাকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। এখন আমি অ্যাড করে দিব হট ওয়াটার। ভেজিটেবল অ্যাড না করলে 3.5 কাপ ওয়াটার দিয়ে দিবেন। ডিপেন্ড আপনার রাইসটা কিরকম সেদ্ধ হবে। রাইসটা কিন্তু খুব বেশি সফট হবে না, একদম ঝরঝরা পারফেক্ট একটা স্পাইসি রাইস রেডি হবে। যেরকমটা আমরা খেয়ে থাকি রেস্টুরেন্টে, ঝরঝরা এবং সবকিছু ভেজিটেবল এবং রাইসটা যেন একেবারেই ঝরঝরা থাকে। পেরি পেরি রাইস, স্পাইসি রাইস আর নান্দুস রাইস কিন্তু এরকমই থাকে, একেবারে ঝরঝরা বড় বড় দানার একটা রাইস থাকে। আপনারা চাইলে এটা বাসমতি বয়েল রাইস দিয়েও করতে পারেন। যত বড় রাইস হবে দেখতে এত সুন্দর হয় এই রাইসটা। কখনো পোলাও রাইস বা নর্মাল রাইস দিয়ে করবেন না, তাহলে তেমন বেশি একটা সুন্দর আসবেন না। এখন ভালো করে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিট এটাকে দিয়ে রাখলাম লো হিটে দমে। 10 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পারফেক্ট আমার স্পাইসি রাইস রেডি হয়ে গিয়েছে। আসছে রমজান এবং ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এছাড়া বারবিকিউ পার্টিতে এই রাইসটা খেতে খুবই মজা। আমার বাসায় সবসময় এই রাইসটা চলে, ইফতারি পার্টি এছাড়া ঈদ স্পেশাল এছাড়া বারবিকিউ পার্টিতে আমি এই রাইসটা প্রায় করে থাকি। রেসিপি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। এই রাইসটা খেতে অসম্ভব মজা। ইফতারি, সেহেরি এবং ঈদ স্পেশাল এবং বারবিকিউ পার্টিতে করে নিতে পারেন। বড় বড় দানার বাসমতি রাইসের রেডি হয়ে গেল পেরি পেরি রাইস, স্পাইসি রাইস, নান্দুস রাইস, যেই না আমি বলুন না কেন খেতে অসম্ভব মজা। আসছে ঈদে আমি তো ট্রাই করবো। আপনারা কি ট্রাই করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।